আমদানি নির্ভরতার দিন শেষ। এবার স্মার্টফোন রপ্তানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্মার্টফোন শিল্প আপনার এবং আমার ধারণার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া প্রায় শতভাগ স্মার্টফোনই ভারত থেকে আমদানি করা হতো। বাংলাদেশে একসময় স্মার্টফোন তৈরি হবে, আবার তা সমগ্র বিশ্বজুড়ে রপ্তানিও হবে, এমনটা কল্পনাও করা যেত না। সেই দিন এখন আর নেই। আজকের এই নতুন বাংলাদেশ যেন অসম্ভবকেই সম্ভব করে দেখাচ্ছে। এখন কেবল বাংলাদেশ নিজেই স্বয়ংসম্পূর্ণ নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে স্মার্টফোন রপ্তানিও করছে। বাংলাদেশের নতুন সম্ভাবনাময় রপ্তানি খাত হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের স্মার্টফোন শিল্পকে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 2017 সালের আগে বাংলাদেশে বিক্রি হওয়া প্রায় সকল ফোনই আমদানি করা হতো। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ব্যয় হতো বাংলাদেশের। জনসংখ্যায় অষ্টম বৃহৎ বাংলাদেশের স্মার্টফোনের বাজার যথেষ্ট সম্ভাবনাময় থাকার পরও বিদেশি ব্র্যান্ডগুলো বাংলাদেশে স্মার্টফোন তৈরি না করে ভারত থেকে আমদানি করতে পছন্দ করত। বাংলাদেশের সক্ষমতার উপর তাদের যথেষ্ট ভরসা ছিল না। বাংলাদেশের জনশক্তি কেবল তৈরি পোশাক শিল্পে নয়, বরং স্মার্টফোনও তৈরি করতে সক্ষম। তা প্রমাণ করা ছিল সময়ের ব্যাপার মাত্র। আর বাংলাদেশ ঠিক সেটাই করে দেখালো বিগত এক দশকেরও কম সময়ে। বাংলাদেশ এখন শুধু স্মার্টফোন তৈরি করে না, বরং রপ্তানিও করে। আমদানির পাশাপাশি ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে মোবাইল ফোন উৎপাদন শিল্প। 2017 সালে যাত্রা শুরু করা এই খাত এখন দেশের একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে দেশি ও বিদেশি মিলে প্রায় 17টি কারখানায় মোবাইল ফোন তৈরি করা হচ্ছে, যেখানে বিনিয়োগ হয়েছে 2500 কোটি টাকারও বেশি এবং কর্মসংস্থান হয়েছে প্রায় 1 লাখ মানুষের। দেশে উৎপাদিত মোবাইল ফোন এখন কেবল দেশীয় চাহিদা মেটাচ্ছে না, বরং বিদেশের রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে। ফলে বাংলাদেশের জন্য নতুন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। মোবাইল ফোন উৎপাদন ঘিরে দেশে আধুনিক প্যাকেজিং, প্রিন্টিং, ব্যাটারি, চার্জার, হেডফোন এবং ডাটা কেবল সহ অনেক উপখাত গড়ে উঠেছে। এসব উপখাতে প্রায় 1500 কোটি টাকার বিনিয়োগ হয়েছে এবং 50 থেকে 60,000 মানুষ কাজ করছে। MIOB জানায়, দেশে তৈরি ফোনের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় সাশ্রয়ী। ডলার ও কাঁচামালের দাম প্রায় 60% বাড়লেও স্থানীয় উৎপাদকরা দাম না বাড়িয়ে উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রেখেছেন। অন্যদিকে কম দামে বিক্রি হওয়া গ্রে ফোনগুলো ট্যাক্স ফাঁকি, নকল পণ্য, যেখানে ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট ও নিরাপত্তা থাকে না। ফলে দেশে তৈরি স্মার্টফোন জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের স্মার্টফোন তৈরির এই সফলতা নিশ্চিতভাবেই অ্যাপলের মতো বিখ্যাত স্মার্টফোন নির্মাতা কোম্পানির নজরে আসবে। সেই দিন আর দূরে নয়, একদিন বাংলাদেশ আইফোনও তৈরি করে রপ্তানি করবে। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন নীতি সহায়তা। আমরা আশা করি সরকার নীতি সহায়তার মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন শিল্পকে অনন্য উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।